আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন। সৌন্দর্যের বিশ্বমঞ্চে অর্থাৎ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছেন 2022 সালের মিস ফিলিস্তিন খেতাবজয়ী নাদিন আইয়ুব। আগামী 21 নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় তার উপস্থিতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা ফিলিস্তিনি জাতির জন্য এক নতুন অধ্যায়। 27 বছর বয়সী নাদিন আইয়ুব এক আবেগঘন ভিডিও বার্তায় তার অংশগ্রহণের ঘোষণা দেন। ভিডিওতে তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক বা থোব, যেটি ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার হিবা আব্দুল করিম। সূক্ষ্ম সূচিকর্মে তৈরি সেই পোশাক কেবল রূপচর্চার জন্য নয়, বরং এটি ছিল এক গভীর বার্তা যে ফিলিস্তিনের সংস্কৃতি, ইতিহাস এবং শিকড় এখনও অটুটভাবে বেঁচে আছে এবং বিশ্ব ফ্যাশনের মঞ্চেও তার জায়গা রয়েছে। নাদিনের কাছে মিস ইউনিভার্স কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। তিনি বলেন, আমি এই মঞ্চে হাঁটছি শুধু নিজেদের জন্য নয়, ফিলিস্তিনি মেয়েদের স্বপ্ন, মায়েদের মর্যাদা আর একটি জীবন্ত মাতৃভূমির কণ্ঠস্বর হয়ে। তার কাছে সৌন্দর্য মানে শুধু বাহ্যিক রূপ নয়, বরং পরিচয়, প্রভাব এবং পরিবর্তনের হাতিয়ার। তার এই অংশগ্রহণ ফিলিস্তিনের নারীদের জন্য এক অনন্য প্রেরণা, কারণ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনকে বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে মূলত সংঘাত, যুদ্ধ আর দুর্ভোগের মাধ্যমে। কিন্তু নাদিন আইয়ুব দেখাতে চান ভিন্ন এক ফিলিস্তিন, যেখানে রয়েছে সৃজনশীলতা, সংস্কৃতি, আশা আর সম্ভাবনার উজ্জ্বল ভবিষ্যৎ। তবে নাদিন আইয়ুবের অর্জন এখানেই থেমে নেই। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। 2022 সালে ফিলিপাইনে তিনি জয় করেছেন মিস আর্থ খেতাব। সে অর্জন তাকে শুধু বিশ্ব সৌন্দর্যের প্রতিযোগিতায় নয়, বরং পরিবেশ ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও আলাদা পরিচিতি দিয়েছে। নাদিন একজন পুষ্টি ও স্বাস্থ্য পরামর্শক, উদ্যোক্তা এবং দুবাই ভিত্তিক অলিভ গ্রিন একাডেমির সহ প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তার কাজ শুধু পরিবেশ নিয়েই সীমাবদ্ধ নয়, তিনি শিশুদের সহায়তা, নির্যাতিত পরিবারকে সুরক্ষা এবং ফিলিস্তিনের পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণেও সক্রিয় ভূমিকা রাখছেন। একজন মডেল, কর্মী এবং উদ্যোক্তা হিসেবে তার বহুমাত্রিক পরিচয় প্রমাণ করে দেয় ফিলিস্তিনি নারীরা শুধু সৌন্দর্যের প্রতীক নন, তারা নেতৃত্ব দিতে পারেন, পরিবর্তন আনতে পারেন এবং বিশ্বকে অনুপ্রাণিত করতে পারেন। মিস ইউনিভার্স মঞ্চে নাদিন আইয়ুবের উপস্থিতি এক জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। এটি প্রমাণ করে ফিলিস্তিনি সৌন্দর্য কোনো একক রূপ নয়, এটি একটি শক্তি, পরিচয়, সংগ্রাম এবং উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়। তার মাধ্যমে বিশ্ববাসী দেখতে পাচ্ছে ফিলিস্তিন শুধু সংঘাতের সংবাদ নয়, বরং আশা, সৃজনশীলতা আর নতুন প্রজন্মের স্বপ্নের প্রতিফলন। এই মুহূর্তে ফিলিস্তিন যে আন্তর্জাতিক রাজনীতির চাপে, অবরোধ আর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, তার মাঝেই নাদিন আইয়ুবের অংশগ্রহণ এক আলোক রশ্মির মতো। তিনি যেন বলছেন, আমরা আছি, আমাদের সংস্কৃতি বেঁচে আছে, আর আমাদের নারীরা নেতৃত্ব দিতে প্রস্তুত। মিস ইউনিভার্সের আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে নাদিন আইয়ুব তাই শুধু একজন প্রতিযোগী নয়, বরং এক জাতির প্রতিনিধি। তার পদক্ষেপে নতুন করে লেখা হচ্ছে ফিলিস্তিনের ইতিহাস, যেখানে সৌন্দর্য, সংস্কৃতি আর সংগ্রামের সমন্বয়ে জন্ম নিচ্ছে এক ভিন্ন আখ্যান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।